তার বাবা যে ফোন করে বলেছে এই খবর দেওয়ার পরে যে আমার ছেলেটা গত 1 মাস যাবত ড্রোনের জন্য আমাকে বেশ বিরক্ত করতেছিল। আমার ছেলেটা খুব জিদি। আমার কাছে মনে হয় যে এই জিদ থেকেই সে এরকম কোনো কিছু করেছে। রাজধানীর রামপুরায় একটি মাদ্রাসার বাথরুম থেকে আব্দুল্লাহ নামের 10 বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজু মাদ্রাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে শিশুটিকে বলাৎকারের পর সে আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় সন্দেহের তীর একই প্রতিষ্ঠানের 18 বছর বয়সী শিক্ষার্থী শিহাবের দিকে। পাবনা থেকে তাকে আটক করেছে পুলিশ। বনশ্রীর সি ব্লকের এই মাদ্রাসার 3য় তলার বাথরুম থেকে উদ্ধার করা হয় 10 বছর বয়সী শিশু আব্দুল্লাহর লাশ। সেইখানে হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। মঙ্গলবার রাতে গ্রিলের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানোর অবস্থায় আব্দুল্লাহকে দেখতে পান মাদ্রাসার শিক্ষকরা। তাদের দাবি, বেশ জেদি ছিল আব্দুল্লাহ। ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় কিছু করে ফেলে, তো মাদ্রাসা সে এরকমটাই করছে। এদিকে বিষয়টি ঘিরে উঠেছে বলাৎকারের অভিযোগ। ঘটনার পর থেকে লাপাত্তা ছিলেন একই মাদ্রাসার 18 বছর বয়সী শিক্ষার্থী শিহাব। তার আচরণ নিয়ে সন্দেহজনক তথ্য দিয়েছেন এই শিক্ষক। তার বাবা যে ফোন করে বলেছে এই খবর দেওয়ার পরে যে আমার ছেলেটা গত 1 মাস যাবত ড্রোনের জন্য আমাকে বেশ বিরক্ত করতেছিল। আমার ছেলেটা খুব জিদি। আমার কাছে মনে হয় যে এই জিদ থেকেই সে এরকম কোনো কিছু করেছে। পুলিশের প্রাথমিক সুরতহালের রিপোর্ট শিশুটির বায়ুপথে নির্যাতনের আলামত মিলেছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টও বলছে একই কথা। এটি শুধুই আত্মহত্যা নাকি নৃশংস হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। পাবনা থেকে আটক করা হয়েছে অভিযুক্তকে। নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আব্দুল কালাম আজাদের ছেলে। শিহাবকে অভিযুক্ত করে রামপুরা থানায় মামলা করেছে নিহতের মা। ভিকটিমের মা আমাদের কাছে বলছে যে যে জড়িত থাকুক না কেন তার জন্য ব্যবস্থা হয়। সিসিটিভি আমরা সংগ্রহ করেছি, আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য নিয়েছি। বিষয়টা তো তদন্তাধীন ম্যাটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা।